2025-এর সেদিনের পিকনিকটা দারুণ ছিল, খুব মজাদার ছিল। সেদিন ছিল 26শে জানুয়ারি, তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ছুটির দিন কাটাবো বলে। আর এই দেখো গাড়ির মধ্যে সুন্দর করে পতাকা লাগানো আছে, বেলুন লাগানো আছে, আমরা সবাই মিলে ঘুরতে যাব। হ্যাঁ, কোথায় যাব সেটাও তোমরা দেখতে পারবে, অবশ্যই দেখতে পারবে। এখন দেখো আমরা সবাই গাড়ির মধ্যে বসে গেছি, এবার চললাম আমরা টাকির উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক শুনতে পেয়েছো, আমরা টাকি যাব। তো টাকি যাব বলে এখন সবাই একটু, যাত্রাটা তো একটু অনেক দূরে, মানে জার্নিটা একটু দূরে, তার জন্য আমরা এই জার্নির মধ্যে যে একটা অসুস্থতা লাগে গাড়ির মধ্যে বসলে, সেটার জন্য আমরা সুন্দর করে নাচ টাচ করে একদম জমিয়ে সবাই মিলে টাকি কিন্তু আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার সময় আমাদের কিন্তু সকাল সকাল কিছু খাওয়া হয়নি, সকাল সকালে স্নান করে বেরিয়েই পড়েছিলাম। তার জন্য আমরা ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেড, তারপর ডিম সিদ্ধ, তারপর কলা আর নলের গুড়ের রসগোল্লা। তো ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেল। এবার কিন্তু আমরা টাকি স্পটে পৌঁছে গেছি। দেখো টাকি স্পটের যে ইচ্ছামতি নদীটা, এটা কিন্তু দেখা যাচ্ছে, জলের মধ্যে কিন্তু বর্ডার আছে, ওই পারটা কিন্তু বাংলাদেশ আর এই পারটা হলো ইন্ডিয়া। তো আমরা চলে গেলাম, এখানে অনেকটা জায়গায় আমরা ঘুরেছি, যেখানে গিয়ে আমরা দেখো একটা জায়গা দেখতে পেয়েছি, সেই জায়গাটা ছিল গয়নার বস্ক, যে মুভিটা ছিল ওইটা কিন্তু এখানে শুটিং করা হয়েছিল। তো শুটিং এরিয়া ছিল এটা, অনেক জায়গার মধ্যে এখানে শুটিং হয়েছে। আরেকটা আমি মধুপুকের একটা ভিডিও দিয়েছি, এটার মধ্যে বিশ্বজোটের শুটিংটা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সবকিছু জিনিসপত্র রাখা আছে, যার জন্য এখানে শুটিং ফুটিং করানো হয়। তো শুটিং এর একটা জায়গাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, সুন্দর ছিল কিন্তু অনেকটা, ভিতরে কিন্তু যেতে পারেনি, তালা ছিল বাইরে, তার জন্য। আর এখানে দেখো সুন্দর করে গুড়, মানে খেজুর গুড়ের গোলাটা এখানে দেওয়া হচ্ছে। তো আমি একটু টেস্ট করে দেখেছি, অসংখ্য ভালো লাগলো জায়গাটা, মানে গ্রাম্য পরিবেশ, একদম সুন্দর গ্রাম্য পরিবেশ ছিল, মানে বোঝাই গেল না কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে, যেখানে মানে মনেই হচ্ছে না যে এটা শহর। তারপর একটা রাজবাড়িতে আমরা চলে গেলাম, রাজবাড়িতে গিয়ে আমরা দেখতে পেলাম মা দুর্গাকে। তো মা দুর্গাকে আমরা দর্শন করে নিলাম। এখানে কিন্তু সুন্দর করে মা দুর্গার পুজো হয়, দেখো কি সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, পুজো হয়েছে বলে তো আলপনা হয়েছে। আর এই দেখো মা দুর্গা বসে আছে। তারপরে কিন্তু আমরা চলে আসলাম ইচ্ছেমতি নদীর তীরে। এই দেখো আমরা ইচ্ছেমতি নদীর তীরটা কিন্তু খুব সুন্দর করে এনজয় করেছি, একদম মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুরে ঘুরে। তারপর এখানে এসে সুন্দর করে জলের হাওয়া নিচ্ছিলাম, মানে দারুণ। তারপর কিন্তু সর্ষে ক্ষেতটা আমরা বাদ দিইনি, ছুটতে ছুটতে গিয়ে একটু সর্ষে বাগানটা দেখে নিলাম। এখানে যাও একটু বেশি ভিডিও হয়নি, কারণ অল্প সময়ে আমরা এখানে একটু গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। তারপরে দেখো আমরা আরেকটা রাজবাড়িতে চলে গেছি, এখানে কিন্তু খুব বড় করে দুর্গাপুজো হতো, এটা দুর্গাবাড়ি বলে ওরা, এখানে কিন্তু বলিও আছে, বলি হয়, ঠিক আছে। তো তারপর আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ঘোরাঘুরির পর আমরা মজাও করেছি, তারপর ক্লান্ত হয়েছে, তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা চলে এসেছিল। তারপর আমরা সুন্দর একটা